এনসিপির অপরাজনীতি বন্ধ করতে হবে, জুলাই বিক্রি বন্ধ করতে হবে। জুলাই কোন রাজনৈতিক দলের একার সম্পত্তি না, জুলাই বাংলাদেশের খেতে খাওয়া সকল মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের। তারা আমাদেরকে বলতেছে বুয়া হতো, কেন বলতেছে? শুধুমাত্র আমাদের মাধ্যমে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে দেয় না। আমরা 31শে জুলাই থেকে আমাদের ন্যায্য দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এর মধ্যেই আমরা প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে আজকে সকাল থেকেই চারপাশে রুটগুলোও ছেড়ে দিয়েছি যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। কিন্তু আজকে আপনারা দেখেছেন সন্ধ্যার পরে অগ্রগাম জুলাই সংগঠনের আহ্বায়ক, নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, যিনি এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক, সে এবং তার সাঙ্গপাঙ্গরা একসাথে শাহবাগ থানা মিটিং করেছে। মিটিং করে পুলিশ এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে আমাদের আহত ভাইদের উপরে আক্রমণ করেছে পরিকল্পিতভাবে। তাদের পরিকল্পনা ছিল আমরা যাতে এনসিপির সাথে 3 তারিখে আন্দোলনে যোগদান করি। আমরা তাদেরকে স্পষ্ট বলেছি জুলাই যুদ্ধটা কোনো রাজনৈতিক দলের অংশ না। ৭১কে নিয়ে যেভাবে আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছে, জুলাইকে নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলকে চেতনা ব্যবসা করতে দিব না। কিন্তু তারা তাদের পরিকল্পনা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে না পেরে আজকে তাদের হাতে তৈরি, অর্থাৎ অগ্রগাম জুলাইকে কঠিন করেছে এনসিপি নেতারা, তাদের হাতে তৈরি সংগঠন দিয়ে তাদের একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে আমার সারা দেশের সাধারণ মানুষ পেরি পেরি থেকে যারা আন্দোলনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে, সেই সাধারণ মানুষগুলিকে আজকে তারা সাধারণ যুদ্ধ থেকে আজকে তাকে মেরে আহত করেছে, লাঞ্ছিত করেছে। এখন পর্যন্ত 6 জন জুলাই যোদ্ধা তাদের আক্রমণে আহত হয়ে হসপিটালাইজড, 2 জন পিজি হসপিটালে ভর্তি আছে, ডি ব্লকের ইমার্জেন্সিতে, আর 4 জন ভর্তি আছে ঢাকা মেডিকেলে। তাদের ইনফরমেশন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব, ছবি এবং আমার হেলথ কার্ড সহ আপনাদেরকে দিব। তারা বলেছে আজকে নাকি যারা আন্দোলন করেছে তারা বুয়া হতো। এখানে যারা আছে সবাই বৈধ, সবার হেলথ কার্ড আছে। আমাদের অন্যতম সংগঠক আপন ভাইকেও তারা বুয়া হতো বলেছে, তার হেলথ কার্ড। আমি নিজে জুলাই আহত, এটা আমার হেলথ কার্ড। আমি এই যে গুলিবিদ্ধ হয়েছে, এখনো দাগ ভালো হয় নাই, এদিক থেকে বুলেট ঢুকে এদিক থেকে বের হয়ে গেছে। আমার এই হাতটা অকেজো হয়ে গেছে, অলমোস্ট প্রায় 60% মতো আমি শক্তি পাই না, এখন নাকগুলো নষ্ট হয়ে গেছে। তারা আমাদেরকে বলতেছে বুয়া হতো, কেন বলতেছে? শুধুমাত্র আমাদের মাধ্যমে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে দেয় না। এনসিপির অপরাজনীতি বন্ধ করতে হবে, জুলাই বিক্রি বন্ধ করতে হবে। জুলাই কোন রাজনৈতিক দলের একার সম্পত্তি না, জুলাই বাংলাদেশের খেতে খাওয়া সকল মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের। আজকে যে ধরনের কার্যকলাপ সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে আওয়ামী লীগের স্টাইলে, আমরা বারবার বলেছি পুলিশকে সংস্কার করুন। সারা পুলিশ সংস্কার করতে ব্যর্থ হয়েছে, ইন্টিরিম সরকার পুলিশ সংস্কার করতে ব্যর্থ হয়েছে। আজকে পুলিশ আক্রমণটা চালিয়েছে জুলাইয়ের বিরুদ্ধে উপরে। আমাদের জুলাই আন্দোলনে আহত বন্ধুরা ছিল, তাদের উপর আক্রমণ করেছে, তারাও অনেক আহত। আমরা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছি। এখানেও 2-1 জন উপস্থিত আছে। এখন সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা আমাদের ন্যায্য দাবি, এই দাবির বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন নেওয়া ঠিক হয় নাই। এনসিপিকে আহ্বান করবো আপনাদের অপরাজনীতি বন্ধ করুন।